गुड मर्निंग फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আজকে ওই চা দিয়েই ব্লগটি শুরু করলাম আর এখন বাজে ঘড়ির কাটায় ওই সকাল 6টা মতো। তো দুজনায় মিলে সকালবেলা একটু চা বিস্কিট খেয়ে নিলাম। আর সে হচ্ছে আজকে তো রবিবার, মানে স্কুলে যাওয়ার তাড়া নেই, তো আমারও চাপ খুব একটা নেই। আর তারপরে যে চা খাওয়ার পর যে বাসনগুলো পড়ে থাকলো ভাবলাম সেগুলোকে মেজে দিই। কেন বলো তো, এখন না ধুয়ে নিলে এটার সময় থাকবে না, এরকমভাবেই পড়ে রয়ে যাবে। আর এখন সে হচ্ছে একটু মার্কেটে চলে গেছে, তো এই সময় আমি কি করব কিছু খুঁজে পাচ্ছি না। আর আজকে না আমি ভুলবশত ভাতটা আগেই বসিয়ে দিয়েছি, মানে আমার মাথায় ছিল না আজকে সানডে বলে। তো অনেকের হয়তো এরকম হয়, দেখবে যারা বাড়িতে থাকে রেগুলার, মানে কাজে বেরোয় না বা সবসময় ঘরের কাজ নিয়েই ব্যস্ত থাকে, মনে হয় এরকম দিন বা বারগুলো মনে থাকে না সবসময়। তো আমারও খুব একটা এরকম মনে ছিল না। আমি তাড়াহুড়ো করে প্রতিদিনের মতো সে স্কুলে যাবে ভেবে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে শুনলাম যে আজকে সানডে। তো আমি ভাবলাম ভাতটা তাহলে এত তাড়াতাড়ি বসালাম কেন, কারণ আজকে ছুটির দিন, একটু দেরি করে খেলে কি বলো তো গরম গরম খাওয়া হবে। তো কিছু করার নেই, বসিয়ে যখন দিয়েছি তাহলে হয়েই যাক। তো আর এদিকে সে বাজার থেকে কি কি এনেছে সেগুলো একটু বের করে নিচ্ছি। তো দেখলাম যে সবজি বলতে এমনিতে তো সবজি আছেই, তো সিম নিয়ে এসছে আর তার সাথে হচ্ছে একটু ছড়ানো রসুন নিয়ে এসছে। মানে আমার রসুনটা একটু বেশি খরচ হয়ে যায়, তার জন্য হচ্ছে ছাড়ানো রসুন এনেছে। আর তার সাথে একটু চিকেন নিয়ে এসছে, যেহেতু আজকে সানডে। আর আজকের দিনে, আজকে যেহেতু রবিবার, এখানে না হাট বসে আর এখানে এই জিনিসপত্র খুব ভালোভাবে পাওয়া যায়, মানে এই রসুনগুলো আর কম দামে হয় আর কি। তো যাই হোক, সবজি বেশি আনেনি। তো এখন ঘড়ি কাটায় বাজে ওই সকাল 10:30 মতো, মানে সে গেছিলো 9টার সময়। আর ব্রেকফাস্ট হয়েছিল বলতে সে আগের দিনের যে আলু পরোটা ছিল সেগুলো রয়েই গেছিলো দুটো। তো রাতের জিনিস তো ভালোই ছিল, তো সকালবেলায় আমরা ওই সস দিয়ে খেয়ে নিলাম। দিয়ে সে বাজারে গেছিলো, তারপরে ওই আস্তে আস্তে 10:30 মতো বেজে গেল। তো এই সময় আমি এখন রান্নাটা বসিয়ে নেব, আর ভাতটা তো হয়ে গেছে। আর কি বলতো, ওই মাঝখানটাতে আমি ভিডিও এডিটিং করছিলাম আর এমনি ঘরের টুকিটাকি যে কাজ বাজ থাকে সেগুলো করছিলাম আর কি। তো ছুটির দিন, মানে কালকের দিনটা ছুটির দিন বলে বোঝাই গেল না। এমনিতে মেঘের অবস্থা খুবই খারাপ, মানে কাছাকাছি তো করাই গেল না। আর এত ঠান্ডায় না ঘরের কোনো যে কাজ করব সেরকম কোনো এনার্জি ছিল না। তাই সেই যেরকম প্রতিদিন কেটে যায় সেরকমভাবেই কেটে গেল। আর এদিকে যে চিকেনটা হচ্ছে ম্যারিনেট করে নিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ আর একটু অল্প সরষের তেল দিয়ে এটা এখন আমি প্রায় 10 মিনিট মতো এইভাবে রেখে দেব। আর এদিকে মশলাগুলো আমি আগেই তার মাঝখানে ছাড়িয়ে রেখেছিলাম, মানে যে রসুন ছাড়িয়ে রেখেছিলাম, আর তার সাথে এক টুকরো আদা দিয়েছিলাম আর কতগুলো কাঁচা লঙ্কা। তো এই রসুন আর এই আদাটা এটা আমি পেস্ট করে নেব। আর কাঁচা লঙ্কাগুলো কি করব বলো তো, এগুলো আর পেস্ট করব না, এগুলো এমনি চিড়ে করে দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কার ঝালটাই খেতে খুব ভালো লাগে। বেশিরভাগ দিন আমি কিন্তু চিকেনটা ওই কাঁচা মশলাতে করি, আজকে ভাবলাম একটু অন্যরকম করব, মানে মশলাটা ভেজে করে করব। কাঁচা মশলাটাও ভালোই লাগে। তো এদিকে দেখো পেঁয়াজটা এই সময় আমি কেটে নিচ্ছি, আর এদিকে মিক্সিতে আমার পেস্টটাও রেডি হয়ে গেছে। আর যতই বেলা বাড়ছে কিন্তু মনে হচ্ছে না বেলা বেড়েছে, মানে দেখে মনে হবে সকাল 6টা, এরকম অবস্থা আর কি। চারিদিকে লাইট জেলে কাজ করতে হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার নয়তো এই বারান্দায় মানে রোদ ঢোকে প্রচুর, এমনিতে লাইটটা জ্বালতে হয় না, মানে আলোর সমস্যা হয় না। কিন্তু বাইরের অবস্থা এতই খারাপ যে এখনও কুয়াশা পুরো ঢেকে আছে, আর স্নান যে করবো মানে ইচ্ছাই করছে না। তারপরে লেপ ছেড়ে বেরোতেই ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, রান্নাটা কোনো রকম করতে হবে। আর ছুটির দিন হোক যাই হোক। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছো, তোমাদের যদি আমার ভিডিওতে কোনো কাজ এতটুকুও ভালো লাগে তাহলে ভিডিওটিতে
অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে আমার প্রতিদিনের রোজকার যে কাজবাজ এগুলো তোমাদের দেখার জন্য তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, মানে প্রায় একটু লাল লাল করে ভেজেছি। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে ওই পেস্টটা, মানে আদা রসুনের যে পেস্টটা ওটা দিয়ে দিলাম। আর এখন আমি কিন্তু লঙ্কা গুঁড়োটা এই সময় দেব, তখন দিইনি। কেন বলো তো, লঙ্কা গুঁড়ো আগে দিয়ে দিলে মানে মশলাটা খুব তাড়াতাড়ি কড়াইয়ের মধ্যে লেগে যায়, একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য পরে দিলাম। তো দেখলাম মোটামুটি মশলা তো রেডি হয়ে গেছে। আর এরপর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে যখন, সেই সময় আমি চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর এটা ঢাকা দিয়ে দেব, চিকেনটা খুব ভালো করে হতে দেব। আর এখনই না জল অ্যাড করব না, জল অ্যাড করলে মাংসটাতে মানে খুব একটা ভালো স্বাদ হয় না। মানে মাংসটা খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। আর আজকে চিকেনটা আমি কষা কষা করেছিলাম, মানে একদম ঝোল টোল কিছুই করিনি, ভালো লাগে না ঝোল খেতে সব দিন। আর এদিকে দেখো কয়েকটা জামা কাপড় আছে, সেগুলোকে আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আর এইগুলো কি বলো তো, বারান্দায় ছিল, আর বারান্দায় থাকলে না মনে হচ্ছে যেন শুকনো হয়নি। মানে বাইরে যে ঠান্ডা আর যে পরিমাণে হাওয়া, ঠান্ডা হাওয়া, জামা কাপড়ও পুরো ঠান্ডা হয়ে আছে। তো ওগুলো আর পরা যাবে না, তার জন্য তুলে এনে এনে মানে যে জিনিসগুলো রোজকার জিনিস সেগুলো তুলে এনে ভাঁজ করে করে রেখে দিচ্ছি। পরার সময় মনে হচ্ছে না যে শুকনো, মনে হচ্ছে যেন ভেজা জামা কাপড়ই পরছি আর কি। তো যাই হোক, এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই বিকেল 5:30 মতো। 5:30টায় উঠেই আমি প্রথমে জামা কাপড়গুলো তুলে এনে মানে ভাঁজ করে নিচ্ছি, যেগুলো শুকনো হয়েছে, আর যেগুলো হয়নি সেগুলো থাকছে। আর এদিকে দেখো জামা কাপড়গুলোকে রেখে দেবো। আর ঘরের তো অবস্থা বললাম না, এই ঘরটা তাও আমি গুছিয়ে রেখেছি, ওই ঘরের অবস্থা তো খুবই খারাপ। মানে জামা কাপড়গুলো যতক্ষণ না কেচে করে গুছাচ্ছি ততক্ষণ না ঘরটা মানে দেখতে সুন্দর হবে না, আর আমার মনেও শান্তি হচ্ছে না। কিন্তু কি করব, কাচা যাবে না, রোদ নেই। তো যাই হোক, ওরকমই এখন থাকতে হচ্ছে। আর এইদিকে রাত্রেবেলায় একটু রুটি করে নিচ্ছি। আর দিনের বেলা তো চিকেন কষা হয়েছিল, তোমরা তো দেখলেই। তো সেই দিয়ে আজকে রাতের বেলাটা ওই একটু রুটি দিয়ে হয়ে যাবে। তো এই চিকেন টিকেন যেদিন হয় আমাদের, সেদিন মানে কি বলতো, রাতের বেলায় খাটালিটা অনেকটা কমে যায়। মানে তখন রাতে আর তরকারি করতে হয় না, শুধু রুটি কটা করে নিলেই হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। আর কোনো জায়গা যদি তোমাদের অবশ্যই খুবই ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে দেবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে রুটিটা গরম গরম যখন হয়ে গেছে তখনই খেয়ে নেব, কারণ এখন বাজে ওই রাত্রি 10টা মতো। আমি 9:30টার সময় রুটি করতে বসলাম। তো যাই হোক, 6টা রুটি আর এইদিকে একটু চিকেন কষা নিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে অন্য দিন অন্য কোনো ব্লগে।